আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে এসেছি। তো সকাল সকাল উঠেই লেগে পড়েছি খামারে গরুর। সকাল সকাল গরুর গোবর টোবর যা আছে সব পরিষ্কার করার জন্য আর কি লেগে পড়েছি। এরপর পানি মেরে গোয়াল পরিষ্কার করে দিচ্ছি। তারপর গরুগুলোকে গোসল করিয়ে দিব। আর এর মাঝেই গরুগুলো কি করছে দেখেন আপনারা। সবাই পাশাপাশি লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। গোয়ালে পানি মেরে দিচ্ছি, পানি মেরা প্রায় শেষ। তো এরপরের কাজ আপনাদের সাথে শেয়ার করছি। এখন গরুকে ঘাস দিব। তো তার জন্য ঘাসগুলোকে নামিয়ে ড্রামে ধুয়ে দিচ্ছি, যা আর কি ময়লার জীবাণু বা কাদামাটি থাকলে পরিষ্কার করে নিচ্ছি। এরপর গরুগুলোকে দিয়ে দিচ্ছি সবগুলোকেই সকালবেলা হালকা খাবার। তারপর আপনাদের দেখাচ্ছি। এরপর গরুকে 9টা-10টার দিকে দানাদার খাদ্য দিয়ে দিব। এখন সকাল সকাল এর জন্য সবুজ ঘাস দিচ্ছি গরুকে। গরুগুলো দেখেন কি সুন্দর খাচ্ছে। তারপর সকাল সকাল চলে গেলাম ঘাস কাটতে। রোদ উঠলে মনে করেন অনেক গরম, তো গরমের দিন, এর জন্য রোদ ওঠার আগেই ঘাস কাটা চলে গেছি। আর ঘাস কাটা প্রায় শুরু করছি, প্রায় এখন শেষ করলাম। তো এই তো ঘাস কাটা শেষ, এখন চলে যাচ্ছি ঘাস নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। বাড়ির দিকে এসে তো দেখি পুরো হাহাকার, গরুগুলো একদম ক্ষুধায় কীরকম করছে দেখেন আপনারা। এখন গরুগুলোকে দানাদার খাদ্য দিয়ে দিব। চারিটা পরিষ্কার করছি সুন্দর করে। আগের সবুজ ঘাস যা ছিল সব একটা জায়গায় জড়ো করে, তারপরে চারি সুন্দর করে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে তারপর হচ্ছে গিয়ে আপনাদের পানি দিচ্ছি। পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে এখন বালতি দিয়ে মেপে গরুর পর্যাপ্ত পরিমাণ পানি যতটুকু লাগে ততটুকু দিচ্ছি। কম বেশি হলে গরু খাবে না কিংবা পুষ্টির অভাব দেখা দেবে। তার জন্য এখন গরুগুলোকে দানাদার খাদ্য দেব। সবার প্রথমে দিয়ে শুরু করছি খুদের ভাত, তারপর তুলো, তারপর রাইস, তারপর হচ্ছে গিয়া ফিড। এরপর আমাদের হচ্ছে গিয়া কুড়া, গমের ভুসি, তারপর হচ্ছে গিয়া এগুলো দিয়ে আর কি এভাবে আমরা আর কি গরুগুলোকে খাদ্য দিয়ে থাকি, দানাদার খাদ্য। আমরা বাইরের কোনো ওষুধ বা বাড়তি কোনো জিনিস ব্যবহার করি না আমরা। পাশাপাশি আপনারা দেখবেন অন্যান্য যারা ভাই আছে, খামারি ভাইরা, তারা পর্যাপ্ত পরিমাণ মেডিসিন ইউজ করে গরুগুলোকে মোটা তাজা করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমাদের গরুগুলোকে প্রাকৃতিক খাবার দিয়েই ইনশাআল্লাহ সুন্দরভাবে মোটা তাজা করে তুলছি। তারপর হচ্ছে গিয়ে এই যে তুলোগুলো আমরা নিয়ে গরুগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলোকে কোনো আপনার হচ্ছে নেগেটিভ কোনো সমস্যা হবে না। এর জন্য যেহেতু আমরা গরুগুলোকে কোরবানির জন্য প্রস্তুত করছি, এই দুটো আর পাশের দুটো ইনশাআল্লাহ সামনের বছর রেডি করে ফেলবো। এই তো গরুগুলোকে দানাদার খাদ্য দিয়ে দেওয়া শেষ, প্রায় কমপ্লিট। এখন মিক্স করে দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন গরুগুলো কত মজা করে খাচ্ছে। তারপর হচ্ছে গিয়ে সুন্দর করে মাখিয়ে দিলাম। এখন গরুগুলো খাবে, দেখেন কি সুন্দর আমাদের গরুগুলো খাচ্ছে ইনশাআল্লাহ। এভাবে আর কি চলতে থাকুক। পাশে এই গরুটাও সুন্দরভাবে খাচ্ছে। এই গরুর পাশে গরুটা বলছে আমাকেও খাদ্য দাও, আমিও খাবো। দাঁড়াও তোমাকেও দিব, এত ব্যস্ত হয়েও না। তো এই যে ইনশাআল্লাহ গমের ভুসি দিয়ে দিলাম। এখন লেড়ে চেড়ে মাখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। গরুটা দেখেন কিভাবে খাচ্ছে, অনেক সুন্দর করে খাচ্ছে। খাবারটা অনেক মজা হয়েছে। এরপর হচ্ছে গিয়ে আমরা গরুকে বাড়তি অন্য কোনো কিছু লাগলে ওইটা দিয়ে দিব। এরপর গোয়াল আবার নোংরা করে ফেলছি, গোবরটা ফালিয়ে গরুকে পানি মেরে গোসল করিয়ে দিলাম, গোসল করিয়ে দিব। এরপর আমাদের আর কোনো প্রায় কাজ নেই বললেই চলে আজকে সকালবেলার জন্য। এই তো এখন গরুগুলোকে পানি মেরে গোসল করিয়ে দিব, গোসল করিয়ে দিচ্ছি। তারপর দেখা যাক, হ্যাঁ গরুগুলোকে
গোসল করিয়ে দিলাম। এখন গোয়ালটা আবার পরিষ্কার করে নিলাম। এখন তুলা ভিজানোর জন্য পানি দিয়ে দিলাম। এরপর তুলা নামিয়ে সুন্দর করে ভরে যতটুকু পর্যাপ্ত পরিমাণ লাগে এতটুকু তুলো উঠিয়ে তারপর হচ্ছে গিয়ে আমরা সুন্দর করে চুবিয়ে চুবিয়ে ভিজিয়ে দিলাম। এই তুলোগুলো আর কি ইউজ হবে দুপুর 4টা থেকে 5টার ভিতরে একবার গরুকে দানাদার খাদ্য দেবো তখন। আর আপনাদের মাঝে নতুন করে ভিডিও দেওয়ার জন্য দোয়া রাখবেন সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।